বুখারী শরীফের হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তি আল্লাহর রাসূল নিকট আসলেন আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি মান আহাক্কুন নাস বিহুসনি সুহবাতি আই রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে তো অনেক মানুষ রয়েছে অনেক মানুষের সাথে দেখাশোনা হয় আই রাসূলুল্লাহ আই আল্লাহর রাসূল আমি যে মানুষের সাথে ভালো আচরণ করব এই আমার ভালো আচরণের সবচেয়ে বড় প্রাপ্য কে হকদার কে আমি কার সাথে বেশি ভালো আচরণ করব বুঝলেন কথা সাহাবী আয়েশা রাসূলকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি কার সাথে সবচেয়ে উত্তম আচরণ দেখাবো কার সামনে বেশি নমনীয় অবস্থায় থাকব কার কথা বেশি শুনবো কার সাথে উত্তম আচরণ করব এই কথার জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উম্মুক তোমার মা তুমি যে ভালো আচরণ করবে সবচেয়ে তোমার কাছে ভালো আচরণের প্রাপ্য হইল তোমার মা সুবহানাল্লাহ মা দেখেন আপনি যে মা হচ্ছেন আপনি হলেন পৃথিবীর ভিতর সবচেয়ে সম্মানিত কার কাছে আপনার সন্তানের কাছে সন্তান হিসাবে সন্তানের প্রাপ্য হলো মায়ের প্রাপ্য হলো সন্তানের কাছে সে সবচেয়ে উত্তম আচরণ করবে দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ অতঃপর কে আল্লাহর রাসূল বললেন উম্মুক তোমার মা তৃতীয়বার জিজ্ঞেস করলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ এরপরে কার সাথে ভালো আচরণ করব আল্লাহর রাসূল বললেন উম্মুক তোমার মা 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 চতুর্থবার আল্লাহর রাসূল বললেন আবুক তোমার বাবা তুমি যে ভালো আচরণ করবা তোমার মায়ের সাথে তুমি যে ভালো আচরণ করবা তোমার মায়ের সাথে তুমি যে ভালো আচরণ করবা তোমার মায়ের সাথে আফসোস এবং পরিতাপের বিষয় আজকে যখন আমরা ছোট থাকি তখন মায়ের সাথে ভালো আচরণ করি মায়ের কথা মানার চেষ্টা করি যখন থেকে একটু বড় হই মেজাজ চড়া হয়ে যায় ঘন্টাকে ঘন্টা গার্লফ্রেন্ডের সাথে যখন কথা বলি তখন কত মিষ্টি লাগায় কথা বলি আমার মতো ফেরেশতা মনে হয় আর নাই মাত্র এখন আসমান থেকে টপকে বললো ফেরেশতা এত সুন্দর সুন্দর করে কথা বলি কিন্তু যখন মায়ের কথা বলে এত কথা বলো কি আমি পারতাম না সারাদিন বসে বসে থাকে রাতে সারাদিন মোবাইল চালাইতেছে দিনে একটা কাজের কথা বললে মায়ে তখন সন্তানের মাথায় মেজাজ গরম হয়ে যায় আফসোস আফসোস ও যুবক ভাইয়েরা ও যুবতী বোনেরা আমি আপনি যদি জান্নাতে পেতে চাই জান্নাত খুঁজতে চাই তাহলে খুঁজতে হবে মায়ের পদতলে হলো জান্নাত আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে হইল জান্নাত আমি কোথায় খুঁজতেছি শান্তি খুঁজতেছি আজকে বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু শান্তি হইল এখানে মায়ের কাছে যুবক ভাইয়েরা বিয়ের আগ পর্যন্ত যাও কথাবার্তা শুনে মায়ের কিন্তু বিয়ে শাদীর পরে দেখা যায় বিয়ের আগ পর্যন্ত যাও কিছু কথা মায়ের সাথে সুন্দর করে কথা বলে সুন্দর করে কথা বলার চেষ্টা করে কিন্তু বিয়ে শাদীর পরে যখন বিবি সাহেব ঘরে চলে আসে রানীকে ঘরে নিয়ে আসে এখন রানীর সাথে এমন সুন্দর সুন্দর কথা বলে মায়ের কথা শুনতে চায় না অথচ যেই মা আপনাকে 10 মাস পর্যন্ত গর্ভে ধারণ করেছে 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে না খেয়ে আপনাকে খাওয়িয়েছে লালন পালন করেছে কত কষ্ট করে আপনাকে দুনিয়াতে প্রসব করেছে আর এই মাকে ছেড়ে দিয়ে আজকে বিবি সাহেব পায়া বিবি সাহেবের সাথে সুন্দর সুন্দর কথা শুধু এতটুকু না যদি শ্বশুর বাড়ি থেকে শাশুড়ি আসে বা অন্য কেউ আসে তাহলে এত সুন্দর সুন্দর কথা বলে আফসোস আফসোস যদি মায়ের সাথে মায়ের টেলিফোন আসে কি বলেন আম্মা কি বলেন বলেন তাড়াতাড়ি বলেন শেষ আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা রেখে দেন এখন ব্যস্ত আছি আর যদি শাশুড়ি আম্মা কল দেয় আমার কথা কি বুঝতেছেন মা ও বোনেরা আমি কিন্তু সেই আসমানের উপরের কথা জমিনের নিচের কথা বলতেছি না বাস্তবমুখী কথা বলতেছি আর যদি শাশুড়ি আম্মা কল দেয় জি আম্মা জান ভালো আছেন জি ওই আচ্ছা 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 জি বলেন 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 শুনতে শুনতে হাজার কাজ থাকলেও ওনার পক্ষে কমপক্ষে 10 মিনিট 5 মিনিট কথা বলতে হবে শাশুড়ি আম্মা তো এই 2 দিনের মেহমান আপনি
আপনাকে লালন পালন করেছে, আপনাকে গর্ভে ধারণ করেছে আপনার মা। আপনার মায়ের সাথে কথা বলেন, মাকে রেসপেক্ট করেন, আপনি মাকে সম্মান দিন। মাকে যদি সম্মান দিন বাবা, ও আমার যুবক ভাইরা, দুনিয়াতে আপনি সম্মান পেয়ে যাবেন। মনে রাখবেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, এই আয়াতের ব্যাখ্যায় মুফতি মুহাম্মদ শফি রহমতুল্লাহ লিখেছেন, যেই ব্যক্তি দুনিয়াতে মা বাবাকে সম্মান করবে, যেই ব্যক্তি দুনিয়াকে মা বাবার বৃদ্ধকালে সে একজন তার সহায়ক হিসেবে থাকবে, মা বাবাকে দেখাশোনা করবে, খেদমত করবে, আল্লাহ তাআলা এর পরিবর্তে আল্লাহ তাআলা তাকে দুনিয়া যত অভাব অনটন আছে সব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম বহুত ইতিহাস আছে, ছেলে গরিব মা বাবাকে দেখে, আর এক ছেলে বড় লোক সে মা বাবাকে দেখে না। দিন যাইতে না যেতে দেখা যায় এই গরিব ছেলেটাই এক সময় মা বাবার খেদমত করার কারণে আল্লাহ এরকম বরকত দান করেছে যে বড় লোক থেকেও সে বড় লোক হয়ে গেছে, মনের ভিতর শান্তি পেয়েছে।